আগে যেতাম 200-150 টাকা দেয়া, 400-500 টাকা যাইতেছে। তারা অনেক বেশি যাইতেছে, তাও জায়গা বন্ধ নিব না, ময়মনসিং নামায় দিব এইবারে, ময়মনসিং বাইপাস নামায় দিব, ব্রিজ বন্ধ নিত না তারা। কই পারে বেশি বলতাছে, 320 টাকা হইছে আমরা 60 ভাড়া, ঈদে লাগিয়া আমরা 80 টাকা বেশি নিতাছি। আবার হিসাব করব না, না এটা তো চলে না, তো চলে না। গাড়িটা কিনুন, কিনা পরে চালান, পরে বুঝবেন। আপনি শিক্ষিত লোক না, আপনি নিজে বলেন কত টাকা ভাড়া দিলে বুঝবো। দম নাই কিন্তু তাকু দম লাগাই দিছে। 200 টাকা ভাড়া বলে 400 টাকা না 320 টাকা ভাড়া, তাহলে তো 300 নিলে বেশি কই। আচ্ছা 400 টাকা নিতেছে, 400 না। মানুষ এমনি তো 100 টাকা দেওয়া যাও, হেডে তো মানে 60 ভাড়া যেটা হেডে কইতে হইব। আমার যে অরিজিনাল 60 এর ওন 60 বলছে 320 টাকা। 150 টাকার বাড়াই তো বাজে গেলে আগে 150 টাকা করে যেতাম এক একজনা, 500 টাকা খরচ হইতো না, 400 টাকা করে এক একজনা। দাঁড়ায় আছি, গাড়ি পাই না, গাড়ির দাম বেশি, ভাড়া বেশি চায়, আর তার মধ্যে গাড়ি অনেক জ্যাম। 1-1.5টার সময় বাইরে হয়ে আসছি, এখন পর্যন্ত গাড়ি পাচ্ছি না। ভাড়া তো চাইতেছে অনেক বেশি, অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, গাড়ি নাই, শেরপুরে কোনো গাড়ি পাই না। যাও যদি একটা গাড়ি আছে, ভাড়া অনেক বেশি। আগে তো আমরা খাইতাম 300 টাকা করে, এখন যাইতেছে 600 টাকা করে ডাবল। এখন তো ঈদ আসেই নাই, ঈদের তো এখনো 4-5 আরো 2-3 দিন বাকি আছে, এখন পর্যন্ত এই অবস্থা। আর ঈদের সামনে হলে কি অবস্থা হবো? না ভাড়া তো বেশি না, ভাড়া আমাদের গাজীপুর থেকে 320 টাকা, ঢাকা থেকে 320 টাকা করছে। আমরা ঢাকা থেকে 300 টাকা নিতাম, এন তো 200 টাকা নেই। এখন তো ময়মনসিং 200 টাকা আসতে হতো খালি। যাত্রী জিজ্ঞাসা করেন, আমরা 400 টাকা নিই না। আমাদের সামনে যেমন ভালুকা আছে, স্কোয়ার, মাওনা, ওইদিকে কিছু কিছু জায়গায় জাম আছে, কারণ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, তো ওই গার্মেন্টস ফ্যাক্টরি লোক জনাইতেছে, মানে মানুষের চাপ বেশি, এই কারণে যেমন জামজটটা সৃষ্টি হইতেছে, কারণ সকল মানুষ থেকে বাড়িতে যায়। আগে ভাড়া দিয়ে গেছি 400 টাকা, আর এখন চাই 800 টাকা, 700 টাকা, আবার অনেকজনে 1000 টাকাও চাইতেছে। চোখে